আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি দাঁড়িয়েছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। এটা হলো পদার্থবিজ্ঞানের আমরা আজকে পড়ব দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, এই দ্বিতীয় অধ্যায়ের আজকে আলোচনা করব কি আমরা এই গতি নিয়ে। ঠিক আছে, খুব ভালো করে আলোচনা করে মানে মনোযোগ দিবে এই আলোচনায় তোমরা আজকে। আচ্ছা, তো প্রথমে গতিটা কি সেটা আমরা জানবো। দেখো, আমরা জানি যে সময়ের পরিবর্তনের সাথে কি বললাম, সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে আমরা কি বলি, গতি। ক্লিয়ার? কিসের সাপেক্ষে বলছি যে কি, সময়ের, আমরা বলতে পারি এই সময়ের পরিবর্তনের সাপেক্ষে। ঠিক আছে, সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাপেক্ষে পারিপার্শ্বিক অবস্থার কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে আমরা গতি বলি। আরেকবার বলছি, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি, গতি। ক্লিয়ার? আচ্ছা, গতি অনেকগুলো প্রকার আছে, সেগুলো আমরা জানবো ইনশাল্লাহ। মূলত গতি আমরা জানি 5 প্রকার। কি? সরল রৈখিক গতি। একটা হলো কি, সরল রৈখিক গতি। এক হলো কি সরল রৈখিক গতি। 2 নাম্বার আমার হলো কি ঘূর্ণায়ন। ঠিক আছে, ঘূর্ণায়ন গতি। তারপর 3 নাম্বার হলো কি চলন গতি। মনে রাখতে হবে খুব ভালোভাবে, চলন গতি। তারপর পর্যায়বৃত্ত গতি। ক্লিয়ার? তারপর হলো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, এর হলো সরল স্পন্দন গতি। এর হলো আমার কি, সরল স্পন্দন গতি। ইনশাল্লাহ আজকে এই কটা গতি নিয়ে তোমাদের আলোচনা করবো। তাহলে গতি কয় প্রকার? 5 প্রকার। সরল রৈখিক গতি, ঘূর্ণায়ন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। ক্লিয়ার? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসবো কি, সরল রৈখিক গতি কাকে বলে। খুব ভালো করে বুঝবা, কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে তার গতি হচ্ছে কি গতি, সরল রৈখিক গতি। মনে রাখতে হবে, কোনো কিছু যদি একদম সরল রেখা বরাবর যায়, ঠিক আছে, এই সরল রেখা বরাবর যায় তাহলে সেটাকে আমরা বলবো কি গতি, সরল গতি। ক্লিয়ার? অর্থাৎ কোনো কিছু যদি মানে কোনো কিছুকে এই সমতল পৃষ্ঠে, ঠিক আছে, যদি আমরা ধাক্কা দিয়ে ছেড়ে দিই, একদম সমতল পৃষ্ঠে যদি আমরা ধাক্কা দিয়ে ছেড়ে দিই তাহলে সেটা কি করবে, সুন্দর করে সরল রেখায় যেতে থাকে। ঠিক আছে, এটা হলো সরল রৈখিক গতি। আবার একটা বলকে উপর থেকে ছেড়ে দিই, বলটি সুন্দর নিচে এসে পড়বে একদম স্ট্রেট, এটা হচ্ছে কি সরল রৈখিক গতি। আচ্ছা, তাহলে সরল রৈখিক গতি কি বললাম, কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি কি, সরল রৈখিক গতি। এবার আমরা জানবো কি, ঘূর্ণায়ন গতি কাকে বলে। এবার আমরা জানি কি ঘূর্ণায়ন গতি, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে। কি বললাম, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি, ঘূর্ণায়ন গতি। আবারও বলছি, কোনো কিছু যদি একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি গতি, ঘূর্ণায়ন গতি। ক্লিয়ার? যেমন আমরা উদাহরণ দিতে পারি যে বৈদ্যুতিক পাখার গতি। এই যে বৈদ্যুতিক পাখার গতি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে কি করছে, ঘুরতেছে, এগুলো কি ঘূর্ণায়ন গতি। আবার ঘড়ির কাঁটা, আমরা যে ঘড়ির কাঁটা দেখছি, এই ঘড়ির কাঁটা হচ্ছে কি একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে ঘুরতেছে, এটা হলো কি আমাদের ঘূর্ণায়ন গতি। আবার আকাশের চাঁদ, এটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, এটা একটা কি ঘূর্ণায়ন গতি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা জানবো কি চলন গতি কি জিনিস। এবার আমরা জানবো কি চলন গতি, অর্থাৎ কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তু, ক্লিয়ার, যেন বস্তুর সকল কোণা একই সময় একই দিকে চলতে থাকে। ঠিক আছে, আবার বলছি, যদি কোনো কিছু এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কোণা একই সময়ে একই দিকে কি করে চলতে থাকে, সেটাকে আমরা চলন গতি বলবো। যেমন একটি ট্রাক, এই ট্রাকের সকল কোণাগুলো যখন সুন্দরভাবে একটা নির্দিষ্ট সময়ের দিকে
একই দূরত্বে অতিক্রম করবে। একটা নির্দিষ্ট সময় পর পর একটি ট্রাক কি করবে, তার রাস্তা অতিক্রম করবে। এটা কিসের থেকে? একই সময়ে একই দূরত্বে বস্তুটি চলতে থাকে, এটা হলো কি চলন গতি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা জানবো কি পর্যায়বৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি খুব ইন্টারেস্টিং। কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর, কি বললাম, কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, ক্লিয়ার, একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে আমরা এই গতিকে বলবো কি পর্যায়বৃত্ত গতি। ক্লিয়ার? আবার বলছি, পর্যায়বৃত্ত গতি কোনো গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে একই দিকে অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা বলবো কি পর্যায়বৃত্ত গতি। ক্লিয়ার? যেমন মানুষের স্পন্দনের গতি, এটা হলো কি গতি? পর্যায়বৃত্ত গতি। তারপর দোলনা একটা নির্দিষ্ট সময় দিয়ে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বারবার একই দিকে একইভাবে অতিক্রম করবে, এটা হলো কি পর্যায়বৃত্ত গতি। ক্লিয়ার? আর সর্বশেষ হলো সরল স্পন্দন গতি। আমরা জানি যে এটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, যেটাই আমাদের পর্যায়বৃত্ত গতি সেটাকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের গতি এবং গতি সংক্রান্ত যে আলোচনা, সেগুলো আমি সুন্দর করে বললাম। তোমরা ভিডিওটি ভালোভাবে দেখবে এবং কথাগুলো ভালোভাবে আয়ত্ত করে এখান থেকে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। তো আজকে আমি এই পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বের লেকচার শেষ করছি। পরবর্তী পর্বের লেকচার দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।